দুখানা বন্য শূকর কিন্তু বনের মধ্যে দেখা যাচ্ছে। এভাবে যে বন্য প্রাণী আপনাদেরকে দেখাতে পারবো ভাবিনি। মামা গো বেশ বড় সাইজে পাইছে দেখো। আরে সপুরা জাল তো পুরো সাদা। বন্ধুদের এই জায়গাটা একটু দেখা। আরে সপুরা এত মাছ বেঁধে সেমন তুমি তো বলুন। ও বা মাছ ছাড়াতে ছাড়াতে তো অনেক টাইম লাগবে। হ্যাঁ কি অবস্থা জালের অবস্থা কি করেছে মাছের। জাল টানা দিতে দিতে আমাদের হয়ে গেছে অনেকটা রাত, আর এদিকে জালে দেখি মাছগুলো হয়ে আছে কুপোকাত। সত্যি দেখার মতো। ও বা পুরো গেঁথে আছে তো বিভিন্ন প্রজাতি। ও বা এত মাছ বলো এর আগে বাঁধিনি, আজকে প্রথম। সত্যি। নমস্কার, অজানা সুন্দরবন থেকে আরও একটা নূতন পর্ব বন্ধুদেরকে দেখাতে চলেছি। আজ বাবা, কাকা আর আমি তিনজনে চলে যাচ্ছি মাছ ধরার জন্য। তা শীতের জিনিসপত্র সব নিয়ে নিয়েছি, আসতে একটু রাত হবে। তা আজ কী কী মাছ পাচ্ছি আপনাদেরকে দেখাবো, আপনারা দেখতে থাকুন। পার্শে মাছটার উপরে বেশি টার্গেট আমাদের। দেখা যাক এখন পার্শে মাছটা কতটা বন্ধুদেরকে দেখাতে পারি। চলো দেখতে দেখতে আমরা সেই খোলা জঙ্গলে প্রবেশ করলাম। তা আমরা শুরুতে খয়রা জালটা ফেলবো, তারপরেই থাকছে আমাদের খেওয়ালা জাল। কারণ পার্শে মাছটা সন্ধে হলে চরের গায়ে চলে আসে, আর সেই সময় আমরা যদি খেওলা মেরে পার্শে মাছটা সংগ্রহ করতে পারি, তা পার্শে মাছটা আমরা বেশ কিছু পার্শে মাছ আমরা সংগ্রহ করতে পারবো। তা একদম পড়ন্ত বেলায় সূর্য মামা আজকের মতো বিদায় চাইছে আমাদের কাছ থেকে। তা সমরেশকে একটু দেখাতে বলবো সেই মায়াবী সুন্দরবন আর সূর্য মামার সেই উকি ঢুকি মারা জঙ্গলের ফাঁক দিয়ে সুন্দর করে একটু দেখাতে বলবো। পড়ন্ত বেলায় অনেক সময় বন্য প্রাণী নদীর সাইডে চলে আসে, তা সম্ভব হলে অবশ্যই দেখাবো। আর আমরা প্রায় 3 থেকে 4 ঘন্টা রাত থাকবো। এই রাতের বেলায় যদি আমরা বন্য প্রাণী দেখতে পাই সেটাও আমরা দেখাতে পারবো। আমরা লাইভ নিয়ে এসেছি, তা সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন এই অজানা সুন্দরবন থেকে। আশা করছি খুব ভালো লাগে। আমরা অনেকটা পথ নৌকা বেয়ে আসলাম, এবার আমাদের জালটা ফেলা হবে। তাহলে জয় মা গঙ্গা বলে শুরু করা যাক। সময় জয় মা গঙ্গা। দেখা যাক এই সন্ধ্যার সময়ে খয়রা জাল ফেলে কতটা মাছ আমরা সংগ্রহ করতে পারছি। আর এখন ছবিটা ক্লিয়ার হবে না, কারণ বুঝতেই পারছেন শীতকাল, কুয়াশা পড়ছে, এই জন্য জঙ্গল সব ঝাপসা দেখাচ্ছে। তবে যতটা চেষ্টা করব আপনাদের ভালোভাবে দেখানোর। জালটা আমাদের ফেলা হয়ে গেছে, স্রোতের সাথে আমরা ভাসতে ভাসতে ওই দিকটায় এগিয়ে যাব। জঙ্গলটা একটা শান্তির জায়গা, নেই কোনো এখানে অশান্তি। তবু আমাদের বসে থাকলে হবে না, চোখ কান খোলা রাখতে হবে।
বাবা নৌকাটা নিয়ে জালের সাথে সাথে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, আর কাকা জালের বটটা ধরে আছে। কোন ঠোকর ঠোকর পাওয়া যাচ্ছে? পাচ্ছি, ঠোকর দিচ্ছে তো জালে। দেখা যাক প্রথম টানা দিয়ে আজ কতটা মাছ দেখাতে পারি আপনাদের। একটা মাছ বেঁধেছে। বগো মাছ। ডেকে যাবে। ওটা একটা বগো মাছ দেখা যাচ্ছে। এই জালটায় পার্শে মাছ, খয়রা মাছ, বিভিন্ন প্রজাতির মাছ বাদে। বাবা আর কাকা বলছে রাতে নাকি মাছটা বেশি হবে, তা দেখা যাক। কি রাতের টাইমে মাছটা বেশি বাঁধবে? হ্যাঁ, রাত্রে যদি মাছটা কয়সা মাছটা বেশি বাদে রাত্রে। আর এখন ডিম ভরা সব পাচ্ছে। গোল পাশে বাজারে কীরকম দাম? 200 250। 200 নিচে কোনো মায় নেই। সামনে কি একটা শব্দ হচ্ছে? অনেক সময় এই চরে হরিণ দেখা যায়, আপনাদের অনেক ভিডিওতেই দেখিয়েছি। আমাদের বাড়িটা একেবারে সুন্দরবন লাগোয়া, তা আমরা বাড়িতে বসে বিভিন্ন প্রাণীর ডাক আমরা শুনতে পাই। তা গভীর জঙ্গলের ভিতরে একটা মোরগ ডাকছে। মোরগের ডাকটা শুনতে পারলে অবশ্যই কমেন্টে আমাদের জানাবেন। ডাকলো মোরগ ডাক দাও। উপরের দিকে খেয়াল রাখবে কিন্তু। না, ওদের লক্ষ্য রাখিস। আপনাদেরকে আগেই বলেছি এখন কুয়াশার টাইম, বন্যপ্রাণী দেখলে ভালোভাবে দেখাতে পারবো না। তার চোখে আমরা ভালোভাবে দেখতে পাচ্ছি দুখানা বুনো শূকর আছে ওখানে। দুখানা বুনো শূকর কিন্তু বনের মধ্যে দেখা যাচ্ছে। এভাবে যে বন্যপ্রাণী আপনাদেরকে দেখাতে পারবো ভাবিনি। মামা গো, মামা গো। খয়রা জালটা আমাদের টানা দিতে দিতে আমরা যখন নদীর সাইড ধরে আমরা এগিয়ে যাচ্ছি, সে সময় একটা নয় দুখানা বনো শুকারের আমরা দেখা পেয়ে গেলাম। একদম কাছ থেকে খুব সুন্দর করে বনো শুকারটা আমরা দেখালাম। তা এই অজানা সুন্দরবনের মানে সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলটাকে রাখতে হবে। কারণ আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যাই, হয়তো খাঁচার ভিতরে বন্দি প্রাণী দেখি। একদম খোলা জঙ্গলে দুখানা শুকার বন্ধুদেরকে দেখালাম। অনেক বন্ধুরা ট্যুরে আসেন, এই যে বন্য প্রাণী দেখলে হাঁকাহাঁকি চিৎকার করেন। আমরা হাঁকাহাঁকি চিৎকার করি না, আমরা মায়ের নামটা স্মরণ করি। যার মনে আছে ভক্তি, তার কাছে আছে সর্বশক্তি। তা আমরা জয় মা গঙ্গা বলে জালটা তোলা শুরু করব। দেখা যাক জাল তুলে কতটা মাছ এবং কি কি মাছ বন্ধুদেরকে দেখাতে পারি। আপনারা দেখতে থাকুন। একটা না তুলে নে। কই মাছ কই? এত মাছ নিচে তো কই? ওই তো মাছ আছে। এই ভালো মাছ হয়েছে তো, এই মাছ আছে না? এই তো পাইছে। মাছ আর মাছ, জালের প্রথম থেকেই মাছ আর মাছ। আমাদের একটাই টানা দেওয়া হবে, এরপরে আমরা খ্যাবলা জাল পাবো।
বেশ বড় সাইজের পাইছে, দেখো। আরে সপুরা, জাল তো পুরো সাদা। বন্ধুদের এই জায়গাটা একটু দেখা। আরে সপুরা, এত মাছ বেঁধে সেমন তুমি তো বলুন। ও বা, মাছ ছাড়াতে ছাড়াতে তো অনেক টাইম লাগবে। হ্যাঁ, কি অবস্থা? চিংড়ি মাছটা সব বেঁধে জালের অবস্থা কি করেছে মাছের? জাল টানা দিতে দিতে আমাদের হয়ে গেছে অনেকটা রাত, আর এদিকে জালে দেখি মাছগুলো হয়ে আছে কুপোকাত। সত্যি আরে সপুরা, দেখার মতো। ও বা, পুরো গেঁথে আছে তো। বিভিন্ন প্রজাতি। ও বা, এত মাছ বলো এর আগে বাঁধিনি, না না, আজকে প্রথম। আজকে প্রথম। সত্যি সীমান, দেখো জালের একটা জায়গাও ফাঁকা নেই। কোনোদিন এত মাছ পাইনি। কাকা বলছে খেওলা জাল বাবার দরকার নেই, আর একটা টানা দেবো। এই মাছ ছাড়া ছাড়া যায়, তুই কোথায় যাস? সত্যি প্রচুর মাছ, প্রচুর মাছ। বুগো মাছ, দেখো অবস্থা। খয়রা মাছ, আর পার্শে মাছটা সবচেয়ে বেশি। সীমান, কিরম লাগছে কিরম বলো মাছ বেঁধে? সেটাই তোমার কিরম লাগছে? এটা মায়না বাড়ি ভালো লাগে। শুধু কোনো কথা হবে না, শুধু দেখে যেতে হবে। দেখো আগামাথা মাছ। সীমান, জালটা আর একটু চালা রেখে তাই করে। এই মাছগুলো ছাড়াতে আমাদের অনেকটা টাইম লাগবে। এই ঘনটা উঠে গেছে। কি করবো? এটা কিন্তু একটা ট্যাপা মাছ। এই জালটা ছেড়ে নিয়ে ট্যাপা মাছটা ছেড়ে দিতে হবে, পেটটা ফুলিয়েছে, ডাকছে। মাছ কি হারে মাছ বেঁধেছে বন্ধুদের না দেখি থাকতে পারলাম না। মাছ মানে ছাতি আমাদের হিমহিম খেয়ে যেতে যাচ্ছে। প্রচুর মাছ, মানে মাছের জাল পুরো জড়িয়ে ফেলেছে। আচ্ছা, শ্যামাল না এলে আমরা মনে হয় এই জাল ছাড়িয়ে মাছ বাইর করতে পারতাম না, এত মাছ বেঁধে। বাবা আর কাকা দুজনে মিলে মাছগুলো ছাড়াচ্ছে। তা আজ ভালোই মাছ বেঁধেছে, পার্শে মাছটাই বেশি। কলকাতা চাবড়া না, ওইটা ধর। তা মাছ টোটাল আমরা ছাড়িয়ে বন্ধুদেরকে দেখাবো যে আমরা কতটা এই সন্ধেবেলা কতটা মাছ আমরা সংগ্রহ করতে পারলাম। শুধু মাছ ধরলে হবে না, মাছ ছাড়ানোর কৌশলও জানতে হবে। ভিডিওর শুরুতেই বনমোরগের ডাক শোনালাম এবং বুনো শুকর দেখালাম, আর তারপরে যে এত পরিমাণ মাছ আপনাদেরকে দেখাতে পারবো কখনোই ভাবিনি। তা কোন দিন কেমন মাছ হবে কিছুই বলার নেই। তা মাছগুলো ছাড়িয়ে আপনাদেরকে দেখাবো, আপনারা দেখতে থাকুন। কাকা আর বাবা দুজনে মিলে খয়রা জালের মাছগুলো ছাড়িয়ে নিল। নেওয়ার পরে বললাম বাবা বাড়ির দিকে চলো। তা বাবা বললো এতটা পথ বেয়ে এসেছি, তা খেওলা জালটা বেয়েই যাই। তা দেখা যাক আজ খেওলা জালে কতটা মাছ পাচ্ছি। টোটাল মাছগুলো সবার শেষে আপনাদেরকে দেখাবো। মাছ আগে থাকতে চালিয়েছ খুব ভালো পড়িনি তো, দেখা যাচ্ছে বড় একটা পার্শে মাছ দেখা যাচ্ছে। চিংড়ি পয়সা পুড়েছে। মানে যে হারে চরে মাছ নড়ছিল সে মাছটা পড়েনি। তবে সাইজ বলতে ভালো সাইজ, দুর্দান্ত সাইজের।
শোল পাখি। একটা প্রথম কেমন পড়েছে বা চিংড়ি মাছের সেটা দেখা যাচ্ছে। চিংড়ি মাছের সাইজ খুব ছোট। খেওলা জাল বাবাটা আপনাদের বেশি দেখাবো না, সবার শেষে খেওলা জালে কতটা চিংড়ি মাছ পাচ্ছি আর খয়রা জালটা না দিয়ে কতটা মাছ পেলাম আপনাদেরকে দেখাবো, আপনারা দেখতে থাকুন। আমরা খেওলা জাল ফেলে এই মাছগুলো সংগ্রহ করেছি। ঠান্ডার জন্য খুব একটা পাওয়া গেল না, 4 পিস পাশে আর বেশ কিছু চিংড়ি। আর খয়রা জালে যে মাছটা আমরা পেয়েছি সেই মাছটা একটু বন্ধুদেরকে দেখাই। আরে সর্বনাশ, পুরো এক বালতি মাছ। খয়রা জাল ফেলে এই মাছগুলো আমরা পেয়েছি, প্রচুর মাছ। চিংড়ি মাছও বেশ ভালো সাইজের আছে, প্রচুর চিংড়ি মাছ আছে এর ভিতরে। একদম পড়ন্ত বেলায় সূর্য মামার বিদায় নেবার সময় আর বন্য শুকার আর মায়াবী সুন্দরবন আর খয়রা জাল ফেলে মাছ ধরা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তা সময় তো কারোর জন্য দেরি করে না, সময়ের গতিতে চলে। তা আজকের মতো বিদায় চাইতেই হচ্ছে। তা দেখা হচ্ছে আগামী কোনো একটা সুন্দর পর্ব নিয়ে। তত সময় আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।